রেজিম চেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। ফরহাদ মাজার একটা বক্তব্য দিয়েছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। উনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের একজন সমর্থক এবং ওই সময় তার একটা বড় প্রভাব ছিল, তো তিনি যখন এখন বলছেন যে রেজিম চেঞ্জ আসলে যুক্তরাষ্ট্র করেছে, এটির এসে মানে কি দাঁড়াচ্ছে? ফরহাদ মাজার সাহেবের কাছে আমি শ্রদ্ধা নিয়ে কথা বলতে চাই যে আমাদের অনেক লেখক, কলামিস্ট, পত্রিকার সম্পাদক ওনার শিষ্য আছে যারা ওনাকে ছাত্রজীবন থেকে গুরু মানতেন এবং খুবই একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে মনে করতেন। কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম তার এইবারকার ভূমিকায়। দেখেন, তার স্ত্রী হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে, ফরিদা আপা। তো সে আসলে সে আর তার স্ত্রী কি একমত সহমত পোষণ করছে না? না, তার স্ত্রীকে ওখানে দিল কেন? আবার উনি বিএনপির কারা কারা হচ্ছে দলের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই, কুষ্টিয়াতে যে ওই অমককে ডাকতেছে লালপুর থেকে, তমককে ডাকতেছে, এগুলোও কিছু খবর টবর আমার কাছে আছে। এখন অতি বুদ্ধিজীবী, অতি দেশপ্রেমিক এই শো করতে যে আমার মনে হয় উনি একজন পথহারা পথিক এবং দিকহারা নাবিক হয়ে গেছে। কারণ তার আমি আসলে কোনো একটা ধারাবাহিকতা যে থাকে রাজনীতির এবং দৃষ্টিভঙ্গির, এই ধারাবাহিকতাতে আমার মনে হয় বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি ঘটার কারণে ছন্দের পতন হয়েছে এবং ছন্দের পতনের কারণে পূর্বে যা ওনার সম্পর্কে যে ধ্যান ধারণা, নীতি নৈতিকতা মানুষের ছিল এবং ওনার অনেক শিষ্য ছিল এবং তারা আমার মনে হয় শিষ্যরাও বিভ্রান্ত। ওনার আচরণ এবং ওনার স্ত্রীর কে ওইখানে পাঠানো এবং দুজন যে বিবৃতি দিচ্ছে, এইগুলা কি সহমত পোষণ করে দিচ্ছে না কন্ট্রাডিকশন হচ্ছে, এটা ওনাদের ভেবে দেখা দরকার। আর সম্মানের জায়গাটা খুব সেন্সিটিভ, একবার নষ্ট হলে আর ফেরত পাওয়া যায় না।